দেখো বাজার থেকে সস্তায় ফুলকপি নিয়েছি, কিছু ভালো কিছু বানাও নি। কি আর বানাবো? ফুলকপির ঝোল, ফুলকপির তরকারি, ফুলকপি ভাজা? না না, ফুলকপি ঝোল তরকারি ভাজা না, অন্য কিছু একটু ফুলকপির কিছু বানাও না, যেটা খেতে বেশ খুব ভালো হবে। চলো দেখি কি বানানো যায়। তাই বলো। হ্যালো বন্ধুরা, সুজাতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আপনারা তো দেখতেই পেলেন, দুটো ফুলকপি নিয়ে এসে হাজির করেছে, আবার বলছে যে তরকারিও খাবে না, ভাজাও খাবে না। তাহলে দেখা যাক কি বানায়, চলুন। ফুলকপিগুলো আমি এইরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন এগুলো একটু ভাপিয়ে নেব। সবজিতে তো প্রচুর কীটনাশক দেওয়া থাকে, একটু গরম জলে ভাপিয়ে নিলে ভালো হবে। ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, এখন এগুলোকে আমি জল ঝরিয়ে নেব। এরপর আমি ফুলকপিগুলো পুড়ে নেব। এরকম ভাবে দেখুন, এইরকম করে পুড়ে নিয়েছি। মটরশুঁটিও এনেছে অনেকগুলো, তাই ভাবলাম একটু মটরশুঁটি দিয়ে দিই। এটাকে মটরশুঁটিটা আমি একটু বেটে নেব। এর সাথে দিয়ে দেব আদা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। বাটা ফাটা সব রেডি হয়ে গেছে, বাটা পোড়া। এখন আমি পুরটা বানিয়ে নেব। এখন সর্ষের তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দেব। এখন দিয়ে দেবো বেটে রাখা মটরশুঁটি। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আদাটা আমি ওর সাথেই বেটে নিয়েছি মটরশুঁটির সাথে। এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দেব একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু মিষ্টি, চিনি, খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এটা রসুনও ব্যবহার করতে পারেন। এটা নিরামিষি বানালে কি সুবিধা বলুন তো, এটা পুজোয় উপোস করলে এটা খেতে পারবেন। এবং অনেক মানুষ আছে যারা নিরামিষই খায়, আঁশ খায় না, তারাও খেতে পারবে। এখন দিয়ে দেবো একটু গরম মশলা, আর দিয়ে দেব ধনেপাতা। স্বাদ হতে হবে তো। পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন আটাটা মেখে নিই।
পুরটা আমার রেডি হয়ে গেছে, চলুন যাওয়া যাক। পুরটা তো রেডি হয়ে গেল, এখন আটাটা মেখে নিই। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একটু ময়দার জিনিসটা কমই করি। কালো জিরে আর জোয়ান আছে, লবণ, আর একটু চিনি, ভালো করে এগুলো মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলে লুচি কচুরি যাই বলুন একটু খাস্তা হয়। এখন আমি অল্প অল্প করে জল মিশিয়ে আটাটা মেখে নেব। বন্ধুরা, নতুন বছরে আপনাদেরকে আমি দুকলি গান গেয়ে শোনাচ্ছি। যদিও আমি গান সেরকম মতো জানি না, তবুও মনে হলো নতুন বছরে একটা বন্ধুদের সাথে গান শেয়ার করি। তুমি আলোময়, আলো দাও প্রভু, আঁধারের করলয়। তুমি আলোময়, আলো দাও প্রভু, আঁধারের করলয়। তুমি অনন্ত অসীম অনাদি, তুমি সত্যময়। তুমি আলোময়, আলো দাও প্রভু, আঁধারের করলয়। তোমার করুণা ধারায় আনি শান্তি, তাপিত প্রাণে আনি আনন্দ ধারা। তোমার করুণা ধারায় আনি শান্তি, তাপিত প্রাণে আনি আনন্দ ধারা। ঈশ্বর তুমি অক্ষয়, তুমি চির সহায়। তুমি আলোময়, আলো দাও প্রভু, আঁধারের করলয়। জীবন জলের প্রবাহ তুমি, সিক্ত করো আমায়। ঊষর প্রাণে সরসতান, পরম করুণাময়। তোমার প্রেমের দানে চিত্ত আমার পূর্ণ, আমি মগ্ন তোমার ধ্যানে। তোমার প্রেমের দানে চিত্ত আমার পূর্ণ, আমি মগ্ন তোমার ধ্যানে। তুমি যে জীবন, তুমি প্রেমময়, তুমি আমার জয়। তুমি আলোময়, আলো দাও প্রভু, আঁধারের করলয়। কেমন লাগলো জানাবেন। গান করতে করতে আটাটা আমার মাখা হয়ে গেছে, চলুন বাকি কাজটা করে নেওয়া যাক।
এই দেখুন লইগুলো এরকম করে পাকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পুর ভরে নেব। আপনারা চাইলে বেলেও করতে পারেন, আমি এরকমভাবে ভরে নেব। এরকমভাবে ভরে নেবে। এভাবে সবগুলো বেলে নেবে। আমার বেলা তো কমপ্লিট, চলুন ভেজে নিই। কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এইভাবে আমি বাকিগুলো সব ভেজে নেব। ফুলকপি দিয়ে নতুন কিছু বানাতে বলেছিল, তাই আমি কচুরি বানালাম। দেখি খেয়ে কি বলে। না, ফুলকপি দিয়ে কচুরি বানিয়েছি। ফুলকপি দিয়ে কচুরি? দেখো খেয়ে। এ তো খুব নতুন জিনিস, দেখি খেয়ে কেমন। কেমন হয়েছে? খুব দারুণ হয়েছে, সুন্দর খেতে। আমি কিন্তু অনেক রকম নতুন নতুন বানাতে জানি, দেখছো তো। তরকারিটাও একটু খাও। দেখি তরকারিটা। তরকারিটা হেভি হয়েছে। তাহলে ভালো জিনিস খাওয়ালাম, বলো। দারুণ জিনিস। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তাহলে আপনারাও দেরি না করে বানিয়ে ফেলুন এই শীতকালে ফুলকপি কচুরি, এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের তো একটা কথা বলাই হয়নি, সকলকে হ্যাপি নিউ ইয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর ভালো করে কাটাবেন। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।